এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো এখন স্নান করে যে রান্নাঘরে এসেছি, রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি। তো মানে লাস্ট বারের মতো তোমাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি যে এরকমভাবে রান্না বান্না করছি, তার কারণ এটাই শেষ, তারপরে তো রান্নাঘরে কাজ হবে। আর এদিকে রান্না করছি, আর এদিকে কোটো বাটা বার করতে শুরুও করে দিয়েছি। তো যেহেতু আজকের মধ্যেই রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, কাল থেকে মিস্ত্রি লাগবে, আজকে রাত্রেও কারেন্টের কাজ হতে পারে। তো সেই জন্য একদিকে রান্না করতে থাকবো, আর একদিকে যা রান্নাঘরে কোটোয়ারে আছে তো সমস্ত কিছু বার করে ওই ঘরে দিয়ে আসবো। তো ওই ঘরে ছাড়া রাখার তো জায়গা নেই, ওই ঘরেই রাখতে হবে। তো আপাতত রান্নাটা বসাই, তরকারিটা চাপাই দিয়ে তারপরে তখনকে মানে কোটোগুলো বার করে করে দিয়ে আসবো। অনেক জিনিসপত্র তো আছে, মানে যেতে আসতে মানে দিয়ে আসতে টাইম লাগবে। তো একদিকে রান্না করবো আর একদিকে ওইসব দিয়ে আসবো। আর আজকে মিষ্টুর স্কুল ছুটি, আজকে তো শনিবার, তো মিষ্টু ঘরেই আছে, খেলা করছে, আর বর গিয়েছে ডিউটি। তো বর বললো তোমার করার দরকার নেই, আমি শুধু করে দেবো। আমি দেখলাম ও কখন আসবে ডিউটি থেকে, তারপর আবার এত জিনিস বার করবে, তার মধ্যে যদি মিস্ত্রি চলে আসে খিচিবিচি লেগে যাবে। তারপরে এখনও মানে মাপ হয়নি, টাইসের মিস্ত্রি আসেনি, তো মাপও হবে, তো আমাকে তো রান্নাঘরের জিনিসগুলো সব সরিয়ে দিতে হবে, তাই না? এত জিনিস, তো সেই জন্য ভাবলাম নিজেই মানে যতটুকু যেগুলো পারবো আর কি নিজের ক্ষমতাতে, এই কোটো বাটাগুলো তো পারবো ধরো নিয়ে যেতে, কিন্তু চালের বস্তা আরে নিয়ে যেতে পারবো না, সেগুলো তখন বর নিয়ে যাবে গ্যাস আরে, কিন্তু এইগুলো নিয়ে যেতে পারবো, এগুলো একে একে দিয়ে আসি। তো পায়ে তো ব্যথা ধরে গেল 100 বার ওই ঘর যেতে আসতে আসতে। তো লাস্ট অব্দি যে ছোটো ছোটো কোটোগুলো সেগুলো ভাবলাম যে এই যে ঝাঁঝিটার মধ্যে রেখে দিই, 3 থাকে, তার কারণ এইটাতে সবজি থাকে না, ফ্রিজে তো সবজি ভরে দিয়ে এটাতে শুধুমাত্র জল ঝরার জন্য রেখে, তো এটার মধ্যে ছোটো ছোটো যেসব কোটো বাটাগুলো ছিল সেগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। তো এক সাইডের ঘরে এসে রেখে দিলাম। তো দেখো তাকের মধ্যে মশলা মানে কোটো বাটাগুলো রেখেছি, ছোটো ছোটো মশলাগুলো ওই ঝাঁঝিটার মধ্যে আছে, আর যেগুলো বড় বড় সেগুলো তাকের মধ্যে রেখেছি। আর রান্নাঘরে এখনও এই যে টুকটাক কিছু জিনিস আছে আর কি, আর চালের বস্তা তো আমি নিয়ে যেতে পারবো না, এদিকে রান্নাও হচ্ছে। তো বাসনের ঝুড়িটাও আছে, আর বাসনগুলোও নিয়ে যাওয়া হয়নি। তো এখন বিকালবেলায় এখন মোটামুটি সবই নিয়ে চলে এসেছি বলতে পারো, আর কোনো কিছুই নেই রান্নাঘরে। গ্যাসটাও বর ডিউটি থেকে আসার পর গ্যাসটা, চালের বস্তা সমস্ত কিছুই এনে দিয়েছে। তো এদিকে মিষ্টির জন্য দুধ গরম বসিয়েছি। তো আর এদিকে এই যে ঘরের অবস্থা দেখো, ঘরে মানে জলের বালতি থেকে শুরু করে সিল ফিল মানে সমস্তটাই ঘরের মধ্যে, রান্নাঘরটা পুরোপুরি খালি করে দিয়েছি। তো আর টাইলস মিস্ত্রি আসেনি আজকে, সকালে আসবে বললো, কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো কারেন্টের মিস্ত্রি এসেছিলো, তো মাপ দিয়ে আর করে বলে গিয়েছে, মানে জিজ্ঞেস করলো আর কি কোথায় কি পয়েন্ট হবে না হবে। তো সেই অনুযায়ী বললাম, তো মানে জিনিস লিখে দিল কী কী আনতে হবে না হবে, তো কালকে সকালে মানে রবিবারে সকালে লাগবে, এটাই বলে গেল। তো এই যে দেখো ঘরে মানে কত জিনিস হয়ে গিয়েছে। তো কিছু জিনিস তার মধ্যে খাটেও ভরে দিয়েছি, যেগুলো মানে যে বাসনগুলো অতটাও দরকার হয় না সবসময়, যেগুলো খুব দরকার সেই বাসনগুলোই মানে রেখেছি বাইরে আর কি। আর রান্নাঘরটা পুরো ফাঁকা, শুধুমাত্র বাসনের ঝুড়িটা আছে। তো বাসনের ঝুড়িটাও বার করে কোথায় রাখবো ভাবছি, এই জন্যই বার করা হয়নি। তো এটাও বার করে নিতে হবে। তো তারপর সন্ধ্যের দিকে খিদে পাচ্ছিলো, তো বরকে বললাম যে কিছু খাবার নিয়ে এসো, মানে সবসময় ঘরে করেও খেতে ইচ্ছা করে না দেখবে, আর সবসময় মুড়িটাও ভালো লাগে না। তো এই জন্য এগ চিকেন চাউমিন আনতে বলেছিলাম, কিন্তু চিকেন দেওয়া মানে শেষ হয়ে গিয়েছিলো। তো এই জন্য এগ চাউমিন, মানে আমাদের এখানে না যে কোনো চপ বলো, সিঙ্গারা বলো বা চাউমিন এগ রোল বলো, মানে খুব সন্ধ্যেতে যেতে হবে, মানে ওই 6টা সাড়ে 6টার দিকে, তাহলে তুমি যদিও পাও। 7টা সাড়ে 7টা বেজে গেলে আর তো পাবেই না। তো এখন 7:30টার মতো বেজে গিয়েছে, তারপরে বড় আনতে গেছে, এই জন্য আর পাইনি। তো এটা হচ্ছে তারপরের দিনে সকালবেলায় গুড মর্নিং সবাইকে। তো এখন এই যে বারান্দার মধ্যে চা করছি। তো আগে যখন আমি প্রথম মানে আলাদা হয়েছিলাম না, তখন কিন্তু আমি বারান্দার মধ্যে এই জায়গাটাতেই ঠিক গ্যাস রাখতাম, আর ঘরের মধ্যে আমার সমস্ত জিনিস থাকতো। আর তখন জানো তো একটা হাসির কথা বলি, আমার ফ্রিজটা না সেই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, বা কিছু প্রবলেম হয়েছিলো, খারাপ হয়ে গিয়েছিলো, চলছিল না, ঠিক আছে, চললে কেমন একটা আওয়াজ করছিলো, এই জন্য ফ্রিজটা অফ করে রেখেছিলাম। তো ফ্রিজটার মধ্যে যত কোটো বাটা মশলাপাতি। হ্যালো এভরিওয়ান, তো এখন এই যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পানাগড় বাজার টাইলস কিনতে। তো তোমরা তো সবাই দেখেছো আমার রান্নাঘরে টাইলস সারে কোনো কিছুই লাগানো হয়নি আর কি, কালার করাও হয়নি। তো সেই সব সমস্ত কিছু সকালে মিস্ত্রি এসেছিলো, মাপ বলে দিয়ে গিয়েছে আর কি। তো এখন যাব হচ্ছে, এখন বাজে হচ্ছে বেলা 12টা, প্রচণ্ড রোদ জানি, তাও মানে যেতে হবে আর কি। তো কালকে হচ্ছে সোমবারে বাজার বন্ধ থাকে পানাগড়, তাহলে কাল থেকে মিস্ত্রি লাগবে বলছে, তাহলে আজকের মধ্যে সমস্ত মালটা এনে রেডি করে রাখতে হবে। তো বর আপাতত বাজার গিয়েছে কি যেন কারেন্টের জিনিসগুলো আনতে, কারেন্টের টাইলস আরে পছন্দ করে কিনে আনতে, আগে যদিও পছন্দ করে এসেছি একবার। তো তারপরে মানে ফাইনাল তো বলতে হবে কোনটা নেবো না নেবো, দুটো পছন্দ করে এসেছি, আর তার সঙ্গে রঙও কী কালার নেবো না নেবো, তো সেই সবই আনতে যাচ্ছি। তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো। তো এই যে আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে মানে রান্না করিনি। তো বর বলেছিল যে মানে 8টা সাড়ে 8টার দিকে কারেন্টের জিনিস আনতে গিয়েছে, তো বললো 9:30 কি 10টার দিকে চলে আসবো, তাহলে 11টা সাড়ে 11টার দিকে যাবো, দিয়ে টাইস আরে সমস্ত কিছু দেখে নিয়ে আসবে রঙারে। তো বরের আস্তে আস্তে মানে বললো যে রেডি হয়ে থাকো, আমি 12টার মধ্যে যাচ্ছি। তো বরের আস্তে আস্তে 12:30টার মতো বেজে গিয়েছে। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, মানে আগে থাকতেই বলেছিলাম যে আজকে রান্না করবো না, বিরিয়ানি নিয়ে আসবো, তার কারণ যেহেতু বাজার যাবো তাহলে রান্না করবো কখন, কিন্তু যে টাইম আমি ঘরে রইলাম আমার মানে ভালোভাবেই রান্না করা হয়ে যেত। তো
এনেছি যখন, যাই হোক বিরিয়ানি এমনিতেও আমার খেতে ভালো লাগে। তো এদিকে কি করব, বসে বসে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, কটা রিলস করলাম, তোমরা দেখে নিয়েছো হয়তো ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই, যে যেখান থেকে দেখো, তো দেখা হয়ে গেছে অলরেডি। তো কী করবো, বসে বসে ওইসবই করছিলাম। তো তারপরে বরকে আসা মাত্রই খেতে দিলাম। বর যেহেতু মানে কোনো কিছু টিফিন করেনি, সেই সকাল থেকে বেরিয়েছে চা খেয়ে, তো বর খেয়ে নেওয়ার পর আমরা একটু পরে খাচ্ছি। তো মিষ্টুকে রেডি করানোর পর মিষ্টু বায়না করছিলো নুপুর পরবো। আমি বলছি বাজার গেলে কেউ নুপুর পরে নাকি? তো কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে যাচ্ছিলো, এই জন্য ওকে ফোন দিয়ে ভুলানো হলো, বসেছিল। তো তারপরে এই যে এখন খেতে বসে পড়েছি, মিষ্টুকেও খাওয়াবো, আমিও খাবো। তো মিষ্টু রাইসটা তো খেতে অতটা পছন্দ করে না, ও শুধুমাত্র চিকেনটা খেতে খুবই পছন্দ করে। মানে রাইসটা একবারই অতটা 2-4 খাবল খাবে, দিয়ে আর খাবে না, শুধুমাত্র মানে চিকেনটা খেতেই বেশি পছন্দ করে। আমারটা বরেরটা মানে দুটো দিয়ে দিলে দুটোই ও খেয়ে নেবে, এরকম আর কি, এত চিকেনটা খেতে পছন্দ করে। তো চলো যাই হোক, এদিকে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর তারপরে এই যে রঙের দোকানে চলে এসেছি। মিষ্টুকে কিন্তু নিয়ে আসিনি, মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে বিকালে যাবো, এখন ঘুমিয়ে যায়। তারপর এখন 2:30টার দিকে আমরা এসেছি। তো 4টা থেকে ওর আবার ড্রয়িং ক্লাস আছে, তো এই জন্য ভাবলাম যে ড্রয়িং ক্লাসটা শুধু শুধু কামাই করবো, তার থেকে দুপুরবেলাতে চলে যায়। আর এত রোদে গরমে একই তো বিরিয়ানি খেয়েছে, তার মধ্যে যদি ওকে নিয়ে আসি না, তাহলে যদি না ঘুমোয় শরীরটা ঠিক থাকবে না, দিয়ে তখন শরীর খারাপ করবে ওরই। এই জন্য ভাবলাম ঠিক আছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে বোনের ঘরে শুয়ে দিয়ে এলাম। আমাদের ঘরে খানিকক্ষণ শুয়েছিল, তারপর বোনের ঘরে শুয়ে দিয়ে এলাম, বললাম যে একটু দেখবি দিব। তারপরে আমরা এই যে বাজারে এসেছি রঙের দোকানে। তো এই দোকানটায় না ন্যারোল্যাকের রং রয়েছে, তো বর বলছে এশিয়ান পেন্টস নেবো, তো এই জন্য আর এই দোকানটাতে নিলাম না। তারপরে টাইলসের দোকানে চলে এলাম টাইলস দেখতে। তো এই যে পিঙ্ক কালার একটা টাইলস রয়েছে, আর তার উপরেরটা, এই দুটো টাইলসই দেখে গেছিলাম নেবো বলে। তো ফাইনালি পিঙ্ক কালারটাই নিয়েছি। তো কেমন হয়েছে জানিও, আমার তো বেশ ভালো লাগছে, কাছ থেকে বেশ সুন্দর লাগছে, একটু নতুনত্ব পিঙ্ক কালারটা। তো এই জন্য পিঙ্ক কালারটাই নিলাম। তাছাড়াও অনেক রকম মানে অপশান ছিল, দেখো কত রকমের টাইলস রয়েছে, অনেক কিছু নেওয়া যেতে পারতো, কিন্তু ওইটা একটু অন্যরকম লাগলো, এই জন্য ওইটা নিলাম। আর এদিকে তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেহেতু এইসবেরই দোকান সেই জন্য তো থাকবে। দেখো অনেক রকমের টাইলস রয়েছে, ফ্লোর টাইলসগুলো বেশি যেন সুন্দর লাগছে দেখতে। তো এইগুলো দেখে মনে হচ্ছে রান্নাঘরের নিচেটা বা ঘরের নিচেটা যদি বসাতে পারতাম, ঘরের নিচে আর রান্নাঘরের নিচে এইসব বসাবো না, তো বসালে বেশ যেন সুন্দর লাগতো দেখতে। তো পরে কখনো যদি পারি আবার বসাবো, এখন আপাতত এটাই করি। তো এদিকে যখন টাইলসগুলো দেখে মানে চোখ সরানো যাচ্ছে না, সবগুলোই খুবই সুন্দর। আর তার সঙ্গে বেসিনগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু এখানে বাইরে দেখো মার্বেল রাখা রয়েছে, আর তার সঙ্গে ছোটো ছোটো তুলসী তলাও মানে করা রয়েছে আর কি। আর এদিকে দেখো বেসিনগুলো, এই বেসিনগুলো যেগুলো রয়েছে, এই যে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার, সামনে এখানে একটা বেশ সুন্দর ছিল এখানটায়। আর বর এদিকে বিলিং করছিল সমস্ত কিছু হিসাবপত্র করে। তো তারপরে এই যে আরেকটা রঙের দোকানে চলে এলাম, তো এই দোকান থেকে রঙ নিয়ে নিলাম। তো শুধুমাত্র আজকে রান্নাঘরে যা যা রঙ লাগবে সেই রঙটাই নিয়েছি, ঘরের রঙ এখনও নিই নাই। যে ঘরে রঙ করতে কদিন দেরি হবে, মানে কদিন দেরি বলতে রান্নাঘরের জিনিসগুলো তো সমস্তটাই ঘরে আছে ধরো, তাহলে রান্নাঘরটা কমপ্লিট হোক। তো রান্নাঘরের জিনিসগুলো মানে রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পর রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরে ভরে দেবো, দিয়ে তারপরে গিয়ে তখন ঘরটা রঙ করবো, তখন ঘরের রঙগুলো নিয়ে যাবো। ঘরটা শুধুমাত্র রঙই হবে, কিন্তু রান্নাঘরে অনেকটা পরিমাণে কাজ হচ্ছে, ধরো রঙ হবে, টাইলস বসবে, তারপরে কারেন্টের কাজ হচ্ছে, কোনো কিছুই যেহেতু রান্নাঘরে হয়নি। তো এখন এই যে বাড়ি যাচ্ছি, এখন 4টা বেজে গিয়ে, তো যে যাবো মিষ্টুকে উঠাবো আর ড্রয়িং ক্লাসে পাঠাবো বরের সাথে। তো তোমাদেরকে যেটা বলছিলাম আগে, তো ফ্রিজে এমনকি মুড়ি মানে জায়গাটা শুধু ভরে রেখেছিলাম, যেহেতু ফ্রিজটা খারাপ ছিল। তো মানে মিস্ত্রি বাগাতে এসছে, আমি জানি না, হঠাৎ করে মানে বলা হয়েছিল বাগাতে আসার জন্য, কিন্তু সেই দিনে চলে আসবে বুঝতে পারিনি, তাহলে তো আমি জিনিসগুলো সরিয়ে দিতাম। তো এসে পর দেখে মানে হাসছে আর কি, যে ফ্রিজটা ইউজ হয় না বলে ফ্রিজের মধ্যে মশলাপাতি কোটো বাটা সমস্ত কিছু ভরে দিয়েছে। কী করবো, জায়গা নাই, সেই জন্যই ওইগুলোর মধ্যেই ভরে রেখেছি। তো এইবারে তো আর সেই অপশানটা নাই, এইবারে এখানে সেখানেই রাখতে হচ্ছে যেহেতু ফ্রিজটা চলছে। তো দেখো বিকালবেলায় বসেছিলাম, তো দোকান থেকে ফোন করে বললো যে টাইলসগুলো পাঠিয়ে দিয়েছি, চলে যাবে। তো টাইলসগুলো দেখো চলে এসছে। তো রান্নাঘরটা এই মধ্যেই পুরো ভর্তি হয়ে গেছে, দেখো টাইলস, তারপরে কারেন্টের জিনিস, তারপরে যে বর্ষার যে এটা ফ্যান কিন্তু নয়, যে প্যাকেটটা রয়েছে বর্ষা কোম্পানি, এটার মধ্যে কিন্তু কারেন্টের জিনিস ভরা আছে। আর এই রঙগুলো তখন নিয়ে এলাম দেখো। তো এটা শুধুমাত্র রান্নাঘরের রঙ বললাম তো, আর তার সঙ্গে রান্নাঘরের জন্য এক্সিস্ট ফ্যান, তারপরে হচ্ছে এই যে বেসিন, সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়েছে, কিন্তু বেসিনের কলটা না পাইনি, মানে মন মতো হচ্ছে না আমার, আমি যেরকমটা চাইছি সেরকম আর কি। তো রান্নাঘরে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, আজকের মতো টাটা।